হ্যালো সবাইকে, আজকে ব্লগটা শুরু করছি ঠাকুরকে দিয়ে। তো যাই হোক, আজকে সকালে চান ধান করে নিয়েছি। আজকে হলো জামাই ষষ্ঠীর, তো সকালে সব কাজবাজ হয়ে গেছে, ঠাকুরের ভোগও দিয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে কি, এই যে দিদা কাটছিল মাছ, বাবা চিংড়ি মাছ এনেছিল আর তোমার ভেটকি মাছ এনেছিল, সেটা কাটা এনেছিল আর কেটে এনেছিল আর কি, আর চিংড়ি মাছটা কাটছিল। আর বরমশাই এনেছিল মাটন, তো সেই মাটনটা মা ম্যারিনেট করে রেখেছিল জামাইয়ের জন্য স্পেশালি আর কি। জামাই যদিও মাটন অত পছন্দ করে না, জামাইয়ের শরীর ভালো নেই, তো যাই হোক আজকের দিনটাতে তো অল্প একটু খেতেই হয়। তো সেই ভাজাভুজিগুলো মায়ের কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে সকালে লুচি হয়েছিল, সেগুলোও দিদিদের আমি দিয়েছিলাম খেতে, বানিয়েছিল মা, তো সেগুলো খেতে টেতে দিয়েছিলাম। দিদিরা খেয়েটে, দিদি এই যে মাছ ভাজা করছিল, পুড়ে যাচ্ছিলো বলে দিদি আবার একটু হাত লাগালো আর কি। তো তারপরে কি করছিল আমাদের চুটকুটাকে দেখতে পাচ্ছ, চুটকুরে রেডি হয়ে গেছে কিন্তু মামার বাড়িতে যাওয়ার জন্য। আর বড় চুটকুটা এই যে কী করছে দেখো, বড় পুচকুটাকেও কিন্তু বেশ ভালো লাগছে ড্রেসটা পরে। আর দুই বোনের কিন্তু সেম ড্রেস, ওর মানে বাবাই কিনেছে, বড় পুচকুটার বাবা, ওর মানে ওর পিসিমণি ছোটো পুচকুটার জন্য কিনে দিয়েছিল, আর বড় সেম ড্রেস কিনেছিল। মানি তো আগেই পরে নিয়েছে আর ও আজকে পরে এসেছিলো। আর দাদা ছিল ওখানে ঘরে শুয়েছিল, একটু কি করবে আর, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল আর কি। সকালের পর্ব আর কি মিটেছে। তো তারপরে আমি যেহেতু বাপের বাড়ি চলে যাব, তো তাই জন্য দিদিকে বললাম আসো কয়েকটা ফটো তুলি, কারণ কি এমনিতেও অত তোলা হয় না, ফটো টটো অত তোলা হয় না। আর আসো সেইভাবে একটু আধটা রেডি হয়েছে। দিদিটাও বলছিল আমি অত রেডি হইনি, আমি তুলবো না, বলি যেটা যেভাবে রেডি হয়েছে শাড়ি পরেছো এটাই ভাল লাগছে, আর চলো দু একটা ফটো তুলি। তো সেটাই করছিলাম, দিদি বলছিল তাহলে চলো। বাইরের দিকটাতে দেখো ফটোগুলো কি ভালো এসেছিলো। তারপর বড়মাসের সঙ্গে একটা ফটো তুলে নিলাম, এই ফাঁকে তোলা তো হয় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে সব কাজ বাজ তো অবশ্যই হয়ে গেছে, আর ঠাকুরের ভোগ টোগ দিয়ে নিয়েছি। দিদি এসছে, দিদি চলে এসছে, আর আমি ওই যে রেডি হয়ে গেছি এরকম করে সিম্পলভাবেই, যেভাবে আর কি সাজি নর্মালভাবেই। তো এই যে হয়ে গেছি রেডি, এখন দেখতেই পাচ্ছ। আর বরমাসে এখন চান করতে ঢুকেছে। তারপরে আজকের দিন কি করি না করি, খাওয়া দাওয়া কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর গরম হচ্ছে, ফ্যান অফ করে দিয়েছি, তো খাবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো তারপরে আর কি রেডি হয়ে গেছিলাম, বরমশাই করছিল চান, বরমশাই চান টান হয়ে গেলে আমরা তো পুরো কমপ্লিট হয়ে গেছিলাম রেডি হয়ে। আর তারপরে এই যে বেরিয়ে যাব আর কি, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলাম, দিদিকে মাকে সবাইকে বলে নিচ্ছিলাম। আর এই যে আমার মেয়েও দিদির সঙ্গে খেলা করছিল, তারপর বলছিল মা ভাল লাগছে না। তারপর ওর পিসিমণি বলছে ঠিক আছে তাহলে তোর যেতে হবে না, তুই থেকে যা, মা আর বাবা যাক, জামাই ষষ্ঠীতে তুই গিয়ে কী করবি। তো যাই হোক ও আবার বলছে না আমি মামার বাড়ি যাবো, মানে এদিকে যাওয়ারও ইচ্ছা, এদিকে আবার দিদিভাই রয়েছে, মনটা খারাপ। তো তারপর দিদাও বসেছিল, দিদাকেও বলে নিলাম, মাকে বলে নিলাম, দিদিকে বলে নিলাম, বললাম ব্যাগ ট্যাগ নিয়ে এই যে বেরাচ্ছিলাম আর কি, সবাইকে বলে টলে নিচ্ছিলাম। আর বাইরে অনেকটা জামা কাপড়ও কেচে ধুয়ে মানে দিয়ে গেছিলাম আর কি, মেলা ছিল বাইরে। তারপরে জানলাটা খোলা ছিল, সেটা বন্ধ করে দিলাম, যেগুলো হয় আর কি রীতিমতো একটু বেরানোর আগে যেগুলো করা হয়। তো বাইরে জামা কাপড় তো মা তুলবেই, বাইরে মেলা ছিল। আর এই যে এবার সবাইকে বলে চলে যাচ্ছিলাম। তো দিদি বললো আমি মিষ্টি এনেছি, খাবে না, চলে যাচ্ছ? তো তার জন্য দিদি আবার একটা হাতে মিষ্টি দিয়েছিল, সেটা নিয়ে আমি বললাম যে খাবো না। তো দিদি বললো না একটা মিষ্টি খেয়ে যাও খেয়ে যাও। তো খাওয়ার সময় নেই, কারণ কি মেজদি চলে এসছে, ওই জন্যই আর কি হাতে করে এই যে খেতে খেতে বাইরে গাড়িতে বসেই খেতে খেতে যাচ্ছিলাম। তো তারপরে এই যে প্রচুর রোদের মধ্যে এই যে তিনজন যাচ্ছিলাম। আর সত্যি বলতে কি শাড়িটা পরে অত কষ্ট হয়নি, কারণ কি পাতলা শাড়িটা, মানে কমফোর্টেবল ছিল শাড়িটা পরে আর কি আমি। তো আমার বরমশাইও পুরো সেম ম্যাচিং করে কিন্তু পাঞ্জাবিও পরেছিলাম, আমরা তিন বোন সেমই পরেছিলাম, মার দেওয়া জিনিস আর কি, মা বলতে মা বাবার। আর গিয়ে কী কী রান্না হয়েছে আমি সেটা খুলতে ব্যস্ত, সব কিছুই মা কমপ্লিট করে ঢাকা দিয়ে রেখেছে। আর এটা দেখো স্পেশালি মটন, জামাইরা মটন খেতে ভালোবাসে, আর মেয়ের জন্য চিকেন করবে না হতে পারে, তো এই যে আমার জন্য হচ্ছে চিকেন। চিকেন খাইনি এমন না, সবাই খেয়েছিল রাতে। আর এটা করেছিল মালাইকারি, তারপরে আরও অনেক কিছু ছিল তোমার, সর্ষে, তোমার ইলিশ মাছ দিয়ে করেছিল আর কি, সর্ষে দিয়ে। তারপরে তোমার চিংড়ি মাছ ছিল, তো মালাইকারি, আরও অনেক কিছু ভাজাভুজি, ডাল করেছিল,
প্রচুর জিনিসপত্র। আর এই যে বাচ্চা কটাকে দেখো, মানে খেলতে ব্যস্ত, গরমের মধ্যে ওদের জামা কাপড় খোলা হয়ে গেছে। বড়দি এখনও আসেনি, বড়দির মেয়ে, দুটো মেয়ে চলে এসছে, জামাইবু চলে এসছে। বড়দি আর কি আলাদা এসেছিলো একা, তো এসে পৌঁছায়নি, ওই জন্য আমরা বসেই ছিলাম। তো এই যে তারপরে আর কি রান্নাবান্না ওখানে মা সব রেখে দিয়েছিল, আমি আর কি দেখছিলাম, অনেক কিছু রান্না হয়েছিল সেদিন। আর দিদি তখন আসেনি আর কি, ওই জন্যই আর কি, যেহেতু তিনজনকে একসঙ্গে সবাই মিলে করব, ওই জন্যে ওর জন্য একটু দেরি করছিলাম। আর এই যে মা রান্না অনেক কিছু করেছিল, তোমার চিকেন, মাটন, তারপর চিংড়ি মাছের মালাইকারি, তারপর সর্ষে ইলিশ, তারপর তোমার চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এসব তো আছেই। আর তার সঙ্গে আবার পায়েস বানিয়েছিল, অনেক রকমের ভাজা করেছিল, শাক ভাজা, আরও কি পটল ভাজা, আলু ভাজা, যা যা করে আর কি। তো অনেক রান্নাবান্না নিজে হাতেই করেছিল, আর সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল। মা নিজের মন দিয়ে এক মনে করলে খুব ভালোই হয়। আর মায়ের হাতে রান্না বরাবরই সুন্দর আর কি, আগে আরও বেশি ভালোবাসতাম। এখন নয় রান্না করতে শিখেছি, তখন তো আর রান্না করতে জানতাম না। মায়ের হাতে রান্নাটাই অমৃত মনে হতো, আর সত্যি খুব ভালো রান্না করতো। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, তবুও মা কিন্তু মানে জামাই ষষ্ঠীর দিন যে রান্না করে নিজের মন দিয়ে, অন্য দিন কিন্তু সেরকম হয় না। তো ওই দিনকে সব রান্নাগুলো খুব ভালো হয়েছিল। তো যাই হোক, সব এই যে বড় জামাইবাবু অপেক্ষা করছিল, দিদি তখন আসেনি বলে আমরা সবাই, আর একটু ঘর অগোছালো লাগবে হয়তো, দেখে মনে হতে পারে এটা এরকম, এই জায়গায় এরকম। বাচ্চা বাড়ি থাকলে যা হয়, আমাদের বাড়িতে আমার মেয়ে একা মানে থাকে, তার জন্যেই জিনিসপত্র এদিক ওদিক কত গুছিয়ে রাখবে, মানে সব জিনিস জায়গা মতো থাকে না। আর তিনজন গেছে, তো সেখানে কি করে থাকবে গোছানো, মা গুছিয়ে রাখে, তারপরেও মানে জিনিসপত্র গোছানো থাকে না। তো যাই হোক, বড়দি এসে গেছে, মাও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ তিনটে জামাইকে এই যে ফল টল খেতে দিয়েছে, ফল, মিষ্টি, পায়েস। আর আমাদের সেইভাবে কোনো মানে নিয়ম নেই, কিন্তু মা একটু আশীর্বাদ করেছিল, ধান দুল্প দিয়ে ওদেরকে একটু আশীর্বাদ করেছিল, মিষ্টি ধরে দিয়েছিল, ফল মিষ্টি ধরে দিয়েছিল, আর গিফট আদান প্রদান হয়েছিল, এটাই আর কি। এগুলোই হয়, আমাদের সেইভাবে কোনো নিয়ম নেই। আর এই যে মা এখন সবাইকে আশীর্বাদ করছে, তিনটে জামাইকে। আর বাবু আবার বলছিল মেয়েদেরকে করলে না, মেয়েদেরকে আলাদাভাবে খেতে দেবে না, এইভাবে আমার বাবা এরমই করে, মা করে, তার মাঝখানে বাবা বলবে হ্যাঁ এটা হলো না, ওটা হলো না, এরকমই বাবারা এরমই হয়, পাশ দিয়ে খালি ইয়ে করে আর কি, পিন করে আর কি। তো যাই হোক, সব কিছু খুব ভালোভাবে সুন্দরভাবে হয়েছে, আর সত্যি বলতে কি খুব আনন্দ হয়েছে এই দিনটাতে, খুবই আনন্দ। আর সেদিনকে কিন্তু মাকে এই শাড়িটা পরেও কিন্তু ভালো লাগছিলো, ওই শাড়িটা কিন্তু মাকে দিদিরা দিয়েছে আর কি, দুটো দিদি ভালো শাড়িও দিয়েছে, মানে একটা করে আলাদা, আর এটা ওরা দুজন আবার কিনে দিয়েছিল, খুব সুন্দর লাগছিলো। আর মেজদি ব্লাউজটাও বানিয়ে এনেছিল রেডি করে, যাতে আর কি আজকে দিনে পরতে পারে। মেজদি তোর ব্লাউজ তো ভালো বানায়, খুব সুন্দর বানায়, আর সত্যি খুব ভালো হয়েছে। তিশার জন্য একটা চুড়িদার বানিয়ে এনেছিল, সেটাও খুব সুন্দর হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। মেজদির হাতের কাজও খুব ভালো, ওকে বলি একটা চ্যানেল খোল, তোর কাজগুলো শেয়ার কর। তো যাই হোক, নেক্সট টাইম হয়তো করবে সামনের দিনে কোনো হলেও। তো যাই হোক, এই যে খাওয়ার পর্বে চলে এসেছি মেন কোর্সে, যেটা মেন একদম জামাই ষষ্ঠী। তো দেখতেই পাচ্ছ জামাইদেরকে প্রচুর খাবার দাবার দিয়েছে, জামাইরা তো খেয়ে উঠতে পারবে না। মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, পাঁপড়, চাটনি, মিষ্টি, যা যা রান্না হয়েছে সব গুছিয়ে দিয়েছে তিনটে জামাই। মেজো জামাই তো মাথায় হাত পড়েছে, এত কী করে খাবো, সে তো মাটনটা দিয়েই খেয়েছিল, অন্য কিছুই খাইনি, না ইলিশ মাছ, না চিংড়ি মাছ, কিছুই খাইনি। তারপরে আমাদের খাওয়ার পর্ব চলে এসছে, আমরা এখন খেতে থাকি, আর তোমরা হচ্ছে কি ভিডিওটা দেখতে থাকো, আমরা খাবার মজা নিই, আর তোমরা ভিডিওটা দেখে মজা নাও। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই, আমরা এখন খেতে থাকি। তো এখনকার মতো টাটা।